হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দশম শ্রেণীর সেকেন্ড টার্ম প্রায় কাছেই চলে এসেছে। আগস্ট মাসের দিকে হয়তো সেকেন্ড টার্ম শুরু হবে তোমাদের। সেকেন্ড টার্মের জন্য বাংলার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস আজকে আলোচনা করব। তো দেখা যাক বাংলার সেকেন্ড টার্মের জন্য কোন কোন সিলেবাস রয়েছে। প্রথমত রয়েছে যে তোমাদের এখানে যদি আমরা দেখি যেটা গভর্নমেন্ট যেটা তোমাদেরকে দিয়ে থাকে, সেকেন্ড পর্যায়ে দেখো রয়েছে বহুরূপী রয়েছে, অভিষেক রয়েছে, সিরাজদৌল্লা নাটক রয়েছে, প্রয়োল্লাস কবিতা রয়েছে এবং পথের দাবি রয়েছে। তাহলে এখান থেকে তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে সিরাজদৌল্লা থেকে কোনো রকম কোনো শর্ট কোশ্চেন আসে না, শুধুমাত্র 5 নম্বরের কোশ্চেন এখান থেকে আসে। কবিতা রয়েছে অভিষেক এবং প্রয়োল্লাস, দুটোই খুব সুন্দর কবিতা। সেই কবিতা থেকে মানে শর্ট প্রশ্ন প্লাস বড় প্রশ্ন দুটোই আসতে পারে। এবং বহুরূপী, পথের দাবি আর দুটো রয়েছে। তো বহুরূপী খুব একটা ভালো, এখান থেকে প্রচুর প্রচুর প্রশ্ন আসতে পারে। এছাড়াও ব্যাকরণে যদি আমরা দেখি সমাস রয়েছে, সমাস থেকে ব্যাকরণে রয়েছে। এছাড়াও প্রতিবেদন রচনা বলতে তোমার রয়েছে রিপোর্ট রাইটিং, আর রয়েছে যেটা কথোপকথন রয়েছে। এছাড়াও কোনি রয়েছে 31 থেকে 49 পাতা পর্যন্ত। এটা মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস রয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমের। তোমরা যাবো না, পূর্ণমান 40 নম্বরের হয়। কিন্তু একটা কথা যে সিরাজদৌল্লা থেকে কোনো রকম কোনো শর্ট প্রশ্ন আসে না। বাকি যে 4টে রয়েছে সেখান থেকে শর্ট প্রশ্ন প্লাস বড় প্রশ্ন দুটোই আসতে পারে। সমাজ থেকে কোশ্চেন আসবে এবং প্রতিবেদন একটা থাকে 5 মার্কসের। তো আজকে এইটুকু। এরপরে যদি তোমাদের সিলেবাস বা তোমাদের প্রশ্ন সম্পর্কে কোনো যদি জানার থাকে তাহলে তোমরা কমেন্ট করবে। এবং যদি তোমরা এর অনুযায়ী যদি প্রশ্ন চাও যে সেকেন্ড টার্মে কী ধরনের প্রশ্ন আসতে পারে, তবুও তোমার কমেন্ট করবে। তাহলে আমি আবার দ্বিতীয় ভিডিওতে তোমাদের কী ধরনের প্রশ্ন হতে পারে বা কোন কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট এই পড়া থেকে, সেগুলো নিয়ে আসবো।